আমরা শুনলাম যে আল্লাহর নিদর্শন সাফা ও মারওয়া, আপনি যদি আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল কায়িনাতি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহিসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, সাফা এবং মারওয়া এই যেন দুটো শব্দ নয়। আপনি যখন উচ্চারণ করলেন অথবা আমি যখন উচ্চারণ করলাম, আপনি যখন বললেন আমি শুনলাম, আমি যখন বললেন আপনি শুনলেন, শব্দ দুটো নয় বরং যেন দুটো ফুলের নাম উচ্চারিত হলো। আবেগের দুটি শব্দ, ভালোবাসার দুটো শব্দ, পবিত্রতার দুটো শব্দ, নেকের দুটো শব্দ, পুণ্যময় দুটো শব্দ যেন উচ্চারিত হলো। সাফা মারওয়া সম্পর্কে এর চেয়ে বড় কথা কি আর হতে পারে যে রব্বুল আলামিন এটির স্মরণ, এটির কথা, এটির তাজকিরা, এটির আলোচনা তিনি কোরআনে উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এটি হল আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম। আমরা কি জানি যে সাফা পাহাড়ের আসলে প্রকৃত তাৎপর্য কী? পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর বাইতুল্লাহ, এটা আমরা অনেকেই জানি। আমরা অনেকেই জানি না যে পৃথিবীর প্রথম পাহাড় কোনটি। পৃথিবীর প্রথম পাহাড় হলো বাইতুল্লাহর পাশের যে বিখ্যাত পাহাড়টি জাবেল আবি কুবাইস। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো পাহাড়। এর পাশে আরেকটি পাহাড় জাবাল কাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নির্দেশে যখন রব্বুল আলামিন মুজিজার অংশ হিসেবে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন, এক টুকরো পড়ল জাবালে কাকানে, আরেক টুকরো পড়ল জাবালে আবি কুবাইসে। জাবালে আবি কুবাইসের একটি অংশ, শেষ প্রান্ত যেটি কোনো ঐতিহাসিক বিদ্যার ভাষ্যমতে এটি হলো সাফা পাহাড়। সাফা এবং মারওয়া একসময় খুব বড় পাহাড় ছিল, কিন্তু কালের চক্রাকারে এখন এটি শুধু বলে যে রেপ্লিকার মতো করে কিছু অংশটা আছে। এটি অবশ্য কিছু করার নেই, কারণ হলো যে পরিমাণ প্রতি বছর উমরা এবং হজের হাজি বাড়ছেন, এটাকে সংক্ষিপ্তকরণ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু দেখুন, সাফা এবং মারওয়া রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে, আমি যদি বলি আলাদা করে উল্লেখ করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা পাহাড় কোন পাহাড়? যে পাহাড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে প্রথম বক্তব্য দিয়েছেন ইসলামের পক্ষে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে পৃথিবীর মানুষেরা, হে মক্কাবাসী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের নাম ধরে ধরে ডেকেছেন। হে বনু হাশেম, তাদেরকে ডেকেছেন। হে বনু মুত্তালিব, তাদেরকে ডেকেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি হাদিসে এসেছে, রাসূল তার মেয়েকে ডেকে বলছেন, ফাতেমা, সম্পদ যদি চাও সম্পদ নিয়ে যাও। হে আব্বাসের বেটারা, যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাও, যদি দুনিয়ার সফল হতে চাও, সব কিছু ছেড়ে একটি কাজ করতে হবে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হজের বিধানটা যত বড়, পালন করা তত সহজ। আমি বাক্যটি দর্শকদের জন্য আবার রিপিট করছি। গোটা হজের বিধানটা যত বড়, আমল করা তত সহজ। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কি? আরাফায় অবস্থান করা। রাসূল বলেছেন আল হজ্জুল আরাফা, হজটাই হলো আরাফা, অথবা আরাফাটাই হলো হজ। বিধান, কেউ যদি আরাফায় না যায় হজ হবে না। অসুস্থ, আরাফায় যেতে হবে। পানি, হুইলচেয়ারে করে আরাফায় যেতে হবে। সেন্স নেই, তাকে স্ট্রেচারে করে আরাফায় নিতে হবে, না তো হজ হবে না। বিধান এত গুরুত্বপূর্ণ। আমল কি? কোনো আমল নেই। আল ওকুফ আল আরাফা, জাস্ট আরাফা আপনি অবস্থান করুন। কতক্ষণ? ফিকশন অফ সেকেন্ড, এক মুহূর্ত, অনুপরমাণু মুহূর্ত অবস্থান করুন। ওয়াজিব কতটুকু? জাওয়াল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কাজটা কি? আমল কি? কিছুই না। আপনি চুপচাপ বসে থাকেন, তো আপনার ওয়াজিব এবং ফরজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যেই রব্বুল আলামিনের সন্তুষ্ট। সেটা কি? আপনি যেন দোয়া করেন আল্লাহর কাছে। আপনি বসে আছেন আরাফায়, হৃদয়টা যেন আকাশ পানে থাকে। সাফা মারওয়ার মাঝে সাই করছে, আসলে কে করছে? আমরা হাঁটছি, এয়ার কন্ডিশনের মাঝে আমরা হাঁটছি। আমি যদি বলি খুশ গল্পের মতো করে হেলে দুলে হাঁটছি। কিন্তু রব্বুল আলামিন এই আমলটাকে কতটা পছন্দ করেছেন, ফরজ ওয়াজিব করে দিয়েছেন। এছাড়া হজও হচ্ছে না, উমরাও হচ্ছে না। প্রথম যে নারী এখানে হেঁটেছিলেন তিনি একজন মা, তিনি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বুকে কান্না ছিল, তার বুকে সন্তানের খাদ্যের জন্য তামান্না ছিল, সন্তানের জন্য, সন্তান ইসমাইলের জন্য, আল্লাহর জন্য যে স্বামী তার সন্তানকে রেখে গিয়েছেন, আল্লাহর জন্য যে পিতা তার সন্তানকে রেখে গিয়েছেন। মরুবিয়াবানে খাদ্য নেই, পানি নেই, নিরাপত্তা নেই, কিছু নেই, কিন্তু এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে যেই পিতা তার সন্তানকে রেখে গিয়েছেন, তার সন্তান প্রসবকারিণী স্ত্রীকে রেখে গিয়েছেন, সেই সন্তানের পুত্র যিনিও নবী, সেই পুত্রের জন্য একজন মা হাহাকার করছেন।
আর সন্তানের অজানা ভবিষ্যতের চিন্তা এবং শঙ্কায় এবং প্রত্যাশায় একবার সাফায় উঠছেন, একবার মারোয়ায় উঠছেন, একবার সাফায় উঠছেন, একবার মারোয়ায় উঠছেন, নামার সময় একটু দৌড়ে নামছেন, কোথায় আমার ইসমাইল, ইসমাইল আবার কি কোনো বিপদে পড়লো কি না। মহতারাম, আজকে আমরা যখন 2024 সাল শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ হজের সিজন শুরু হয়েছে, ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে অনেক হাজিরা এহরামের শুভ্র কাপড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তারা মক্কায় গিয়েছেন, উমরা করছেন, সাই করেছেন। আমি আপনি যে সময় কথা বলছি এই সময়ও জেগে আছে একটি প্রাঙ্গণ, সেটা হলো ঢাকার হজ ক্যাম্প। এই সময়ও তালবিয়ার ধ্বনি শোনা যাচ্ছে ঢাকার হজ ক্যাম্পে, গাড়িতে, বিমানে, এয়ারপোর্টে, ইমিগ্রেশনে তালবিয়ার ধ্বনি শোনা যাবে এখন। তারাও আগামীকালকে সাই করবেন। আমরা কি সাই করার সময় আমাদের হৃদয়ের কান কি হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কান্না, সেই অনুভব, সেই সন্তানের জন্য যে বেদনা ছিল, ব্যাকুল হয়ে ছুটে চলা এবং আকুলতা যেটা ছিল, সেটাকে আমরা অনুভব করতে পারি? যদি পারি তাহলে এয়ার কন্ডিশনের মাঝেও যে আমি হাঁটছি এটা আল্লাহর কাছে মকবুল। আর যদি না পারি তাহলে আমার আসলে প্রকৃতপক্ষে উমরা হচ্ছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য সাফা মারওয়া দুটো শব্দ নয়, দুটো ইতিহাস। সাফা মারওয়া দুটো শব্দ নয়, এ দুটি রব্বুল আলামিনের অনন্য নিদর্শন, আমাদের জন্য শিক্ষণীয় নিদর্শন। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়িয়েছেন, তিনি ইবাদতের নিয়তে দৌড়াননি, তিনি তার সন্তানের জন্য দৌড়িয়েছেন। তিনি যখন কেঁদেছেন তখন তিনি ইবাদতের জন্য কাঁদেননি, সন্তানের জন্য কেঁদেছেন। তিনি যখন হেঁটেছেন সন্তানের জন্য হেঁটেছেন। কিন্তু এই হাঁটাটা, এই দৌড়ানোটা, এই আকুল নয়নে বেকুল হৃদয়ে একজন মা দৌড়াচ্ছেন তার সন্তানের জন্য, আল্লাহ বলছেন এই মঞ্জরটা, এই দৃশ্যটা, এই চিত্রটা আমার মনোভূত হয়েছে, আমি পছন্দ করেছি। হে পৃথিবীর অনাগত হুজ্জায় যে বাইতুল্লাহল হারাম, আমার ঘর যারা দেখতে আসবে, এই দৌড়ানোটা, এই সাইটা আমি তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে কবুল যদি হয়ে যায় তাহলে কোনো একটি সাই আমার নাজাতের উসিলা হতে পারে। যে সাফার কথা রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যে মারওয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন, যে সাফায় দাঁড়িয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 100 লক্ষ সাহাবীরা বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সেই সাফা তো এখনও আছে, কিন্তু সেই সাহাবেওয়ালার হৃদয়কে আমাদের আছে কিনা, সেই কান্নার তামান্নাকে আমার হৃদয়কে স্পর্শ করছে কিনা, এটি যেন আমরা ভাবি যারা সাফায় গিয়েছি অথবা যারা যাব এবং যারা যাওয়ার স্বপ্ন দেখছি।